পুত্রবধূ। আমাদের প্রত্যেকের বাবা মায়ের একটা স্বপ্ন থাকে, তার সন্তানের কেরিয়ার, এবং কেরিয়ারের পরে যদি আরেকটা স্বপ্নের কথা বলি তাহলে থাকে তাদের বৈবাহিক জীবন বা একটা সুন্দর বৈবাহিক সম্পর্ক। আর এই জায়গাটাতে এসে এখনো পর্যন্ত বহু মানুষ বা বহু মাতা পিতার যে সংকটের জায়গাটা, সেটা হচ্ছে বহুদিন ধরে কন্যা সন্তান বা পুত্র সন্তানের বিবাহের জন্য বিবাহযোগ্য কন্যা বা বিবাহযোগ্য পাত্র খুঁজছেন, কিন্তু বিবাহটা কিছুতেই হচ্ছে না। অর্থাৎ সমস্ত কিছু হয়ে যাওয়ার পরও কোথাও না কোথাও গিয়ে কিছু না কিছু ল্যাক করছে, যার জন্য বিবাহ হতে প্রচুর দেরি হচ্ছে। আর এই দেরিটা ক্রমশ সময়ের সাথে সাথে বাড়ছে। কেন? তো চলুন আজকে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমি তা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে সেই মানুষটিকে নিয়ে, যিনি প্রত্যেকটা মুহূর্তে আপনাদের মনের সমস্ত সংশয়কে দূর করেন তার জ্ঞানের মাধ্যমে, সাধনার মাধ্যমে, এবং শুধু দূরই করেন না, সেই জায়গায় দাঁড়িয়ে সেইখান থেকে আপনি কিভাবে বেরোবেন এবং আপনার সমস্যার সমাধানটা আপনি কিভাবে করবেন সেটাও তিনি দেখিয়ে দেন, বুঝিয়ে দেন, এবং আপনাদেরকে ভালো রাখার দিকে 1 পা নয় 2 পা নয় 10 পা এগিয়ে দেন। আমাদের মধ্যে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বহু ব্যস্ততার মধ্যেও যাকে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে এই মুহূর্তে, যিনি আপনাদের মুখে সেই গুটি কতক মানুষের অ্যাস্ট্রোলজারদের, তান্ত্রিকদের মধ্যে অন্যতম, তিনি হলেন দীনেশ আচার্য। তাকে স্বাগত জানিয়ে শুরু করবো আমাদের আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। বিবাহ বিবাহ এমন একটা ওয়ার্ড, যে ওয়ার্ডের সাথে আমাদের সমস্ত কিছু আহ্লাদ, সুখ, শান্তি, আনন্দ সবকিছু জড়িয়ে রয়েছে। কিন্তু সেই বিবাহই যদি সময়ের সাথে সাথে দেরিতে পরিণত হয়, সময়ের সাথে সাথে তাতে ধুলো পড়তে শুরু করে, অর্থাৎ দেখে যাচ্ছে, কথা হচ্ছে, কিন্তু কিছুতে ক্লিক করছে না, তাহলে তাহলে আমরা কি মনে করব? এখানে কোন সমস্যাগুলো হলে তবেই এই বিবাহতে দেরি হয়? অ্যাকচুয়ালি অনেক মানুষের ধারণা আছে যে সাকসেসফুল লাইফ, বেটার কেরিয়ার, বেটার বিবাহের সংযোগ তৈরি করে, কিন্তু আদতেও এটা ভুল। অনেকে মনে করে যে আমার লাইফে আমার এখন কেরিয়ার ভালো নয়, বা আমি এখন আমার লাইফে সাকসেসফুল ঠিক পর্যায়ে নেই, তো আমার এখন ঠিকঠাক বিয়ে হয়তো হবে না। কিন্তু আমি যদি আমার কেরিয়ারটা ঠিকঠাক গড়ি বা কেরিয়ারটা ঠিকঠাক গড়তে পারি, সেরকম একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমার লাইফে কোনো ভালো পাত্রীর সঙ্গে বা ভালো পাত্রের সঙ্গে আমার বিবাহের একটা সংযোগ তৈরি হয়, কিন্তু আদতেও সেটা হয় না। বিবাহস্থল একটা আলাদা বিষয়, যে ক্ষেত্রে শাস্ত্রে বলা হচ্ছে বা শাস্ত্রে বলানো হচ্ছে যে জন্ম, মৃত্যু আর বিবাহ, এই তিনটে কিন্তু বিধাতার একটা নির্দিষ্ট রীতিতে চলে, কিন্তু তার ভিতরেও বেশ কিছু পর্যায়ে সেগুলো বাধা প্রাপ্তি হয়। কারোর দ্বারা হতে পারে, কোনো গ্রহের প্রভাবে হতে পারে, বা কখনো বাস্তুগত দিকে হতে পারে না। আমরা সেইগুলো থেকে অবগত হই এবং সমস্যার পিছনে ঘুরে বেড়াই, যার কারণে কি হয়, আলটিমেটলি সমাধান পর্যন্ত আমরা পৌঁছাতে পারি না। সমাধানের থেকে আমরা দূরে থাকি, সেই পর্যায়ে পৌঁছাতে পারি না যে আমরা সমাধান করব কি করে। বারবার সমাধান করি, বারবার ফেইলিওর হই। অবশ্যই থাকবো আলোচনায়। তবে আমাদের প্রথম কলার বন্ধু চলে এসেছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ, আমি সুজয় দাস বলছি। আচ্ছা আচ্ছা, সুজয় বাবু কার সম্পর্কে জানবেন? একটু আমার সম্বন্ধেই জানতে চাই। প্রথমে দাদাকে বলি, দাদার অনুষ্ঠান খুবই ভালো লাগে, বহুদিন ধরে ফলো করি। দাদা ছোটখাটো টোটকা কাজে মানে করি, তাই মোটামুটি। মানে টোটকাগুলো ব্যবহার করে কি মনে হচ্ছে যে টোটকাতে কিছু কাজ হয়, তাই তো? হ্যাঁ 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 দাদা, ছোটখাটো আমার প্রবলেম সলভ হয়ে যায়। আচ্ছা বাহ, আচ্ছা। খুব এখন ভালো। একটু সমস্যায় পড়েছি, ওর জন্য একটুখানি। না না, নিশ্চয়ই। আপনি আপনার বয়সটা বলবেন, মায়ের নাম বলবেন। আমার বয়স হচ্ছে 34, হুম। আর রমা দাস। রমা। এই মুহূর্তে আমি যেটা বুঝতে পারছি, তুমি আর্থিক দিকের মানে কোথাও অর্থ দিয়ে একটু ফেসে গেছো, বারবার করে ডেট দিয়ে তুমি বিভ্রান্ত হচ্ছ, ঠিক এরকম কোন একটা বিষয় চলছে। ইয়েস, একদম 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 ঠিক। মানে আমি দেনা মানে ধার দিয়েছি, মানে সে টাকাটা এখন রিটার্ন করছে না, অনেক একদম। দেখো, এখানে একটা বিষয় বলছি তোমাকে। অনেকের মনে হয়, ধারণা হয়, বা বিভিন্ন ক্ষেত্রে আমরা গ্রহের পরিস্থিতি থেকে মনে করি যে রাহুই সর্বস্ব কারণের মূল হয়, রাহুর কারণে মানুষের অর্থ ব্যয় হয়। কিন্তু রাহুর সঙ্গে সঙ্গে চন্দ্রের একটা বিশেষ ভূমিকা আছে, যেটা চন্দ্র তোমার বর্তমানে কিন্তু ভীষণ ডিস্টার্ব। যেমন তোমার ক্ষেত্রে দেখো, তুমি যে মানুষটাকে যে উদ্দেশ্যে টাকা দিয়েছো, তোমার কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে এ টাইম মতো টাকা নাও দিতে পারে, আমার সমস্যা তৈরি করতে পারে, এরকম একটা দোমনা ভাব ছিল। তারপরেও তুমি সেখানে অর্থ লাগিয়েছো, ঠিক কিনা?
হ্যাঁ, তাহলে এই যে এটা বোঝার পরেও কিছুটা তুমি অ্যাবজর্ব করেছো, তারপরেও তুমি সেখানে অর্থটা লাগিয়েছো, এটা হচ্ছে মানসিক ভাব, মানে মনের ভাবনা তোমাকে লাগাতে বাধ্য করিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে চন্দ্রের কারণ। দ্বিতীয় কথা বলছি, একটু বাস্তুতে ডিস্টার্ব আছে, যার কারণে কি হয় বলছে বাস্তু ডিস্টার্ব থাকা ব্যক্তির অর্থ থেকেও থাকে না। মানে কি, যেমন তোমার কাছে এই মুহূর্তে অর্থ আছে আবার নেই, মানে অর্থ তোমার আছে অথচ তোমার হাতে নেই, তোমার প্রয়োজনে তুমি ব্যবহার করতে পারছো না। তো এটার প্রবলেম, এই প্রবলেমের সলিউশন তখন হবে যখন তোমার চন্দ্রের প্রতিকার আর বাস্তুর প্রতিকার, এই যৌথ প্রতিকার হবে, তারপর তুমি সমাধান পাবে। কেমন? মানে কি বলতো, মানে স্যার, মানে ধরুন আমি ভাবনা চিন্তা বাড়তে বলে না লোকে টাকাটা দেবো না, কিন্তু ওর সাথে কথা বলতে বলতে না, ঠিক আছে চল দিয়ে দিই। এটা হচ্ছে ভাবনা, এটাই হচ্ছে চন্দ্রের প্রভাব, কথা বুঝলে? অতএব সমস্যা নেই। তুমি মানে থাকো কোথায় বললে? আমি যদি বর্তমান স্যার। বর্ধমানে। বুধবার দিন বর্ধমানে চেম্বারে আছে, একবার যোগাযোগ করো, বাস্তুর মাটিটা নিয়ে আসো, 100% সমাধান হবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে স্যার, যারা যোগাযোগ করতে চাইছেন, দেখুন যোগাযোগ করার অনেকগুলো জায়গা আছে যেখানে তিনি চেম্বার করেন, এবং আপনারা যারা শ্রী দীনেশ আচার্যের অনুষ্ঠান দেখেন তারা জানেন যে প্রত্যেকটা জায়গায় যে যে জায়গায় চেম্বার আছে মান্থে একবার করে তিনি কিন্তু সেখানে বসছেন। অর্থাৎ আপনাদের জন্যই তিনি কিন্তু তার চেম্বারগুলোকে আপনাদের সুবিধার্থে বাড়িয়ে দিয়েছেন। আমি একটু জানিয়ে দেবো, শিয়ালদা, কালীঘাট, দক্ষিণেশ্বর, বর্ধমান, মেদিনীপুর, কৃষ্ণনগর, চাকদা এবং দিল্লি, প্রত্যেকটা জায়গায় তিনি কিন্তু বসছেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে প্রত্যেক মান্থে 27 ও 28 তারিখে তিনি শিলিগুড়ি থাকেন, 15 তারিখ ত্রিপুরা এবং 18 তারিখ আসামে তিনি কিন্তু চেম্বার করছেন। আর প্রত্যেকটা অমাবস্যাতে তাকে আপনারা কিন্তু তারাপীঠে পেয়ে যাচ্ছেন। তো এই তো গেল তার চেম্বারের কথা। তাকে কোথায় পাচ্ছেন, কিভাবে পাবেন, সেটার জন্য আমি আছি, আপনাদের জানিয়ে দেবো 7872099063 অথবা 9593030738, এই দুটো নাম্বার 24x7 খোলা রয়েছে। অর্থাৎ আপনারা কল করে নিজেদের নামটা এনরোল করাবেন, লেখাবেন, লিখে তার কাছে চলে আসবেন। সব থেকে সুবিধার ব্যাপার কি জানেন, আপনারা যখন তার কাছে দেখাতে আসছেন একটু বাস্তুর মাটিটা নিয়ে চলে আসবেন, তাহলে সেটা কিন্তু বিনা চার্জে আপনারা ওনাকে দেখাতে পারছেন। অর্থাৎ আপনার বাস্তুর যে সমস্যাগুলো সেটাও কিন্তু উনি আপনাদের ইন্ডিকেট করে দিচ্ছেন এবং সমস্যার সমাধান বলে দিচ্ছেন। যারা একেবারে অর্থ কষ্টে ভুগছেন তারা কিভাবে ওনার কাছে আসবেন, তাদেরও তো অধিকার আছে ওনাকে দেখানো। তাদের জন্যই তিনি কিন্তু নদিয়া হরিণঘাটায় তার যে গৃহ মন্দির, প্রত্যেক রবিবার সেখানে তাদের কিছু স্বল্প মূল্যে তাদের সমস্ত যে সমস্যার জায়গাটা সেটা তিনি কিন্তু বিধান করে দিচ্ছেন, এবং তারপর তারা কিভাবে এগোবেন সেটাও জানিয়ে দিচ্ছেন। তাহলে আর দেরি না করে যে নাম্বার দুটো এই মুহূর্তে আপনার টিভি স্ক্রিনে যাচ্ছে তার যে কোনো একটা নাম্বারে কল করুন। আমরা ছিলাম একটা সমস্যার কথা নিয়ে, বিবাহ নিয়ে যে প্রবলেমগুলো আমরা ফেস করি, উনি বললেন যে কিভাবে কোন কোন ক্ষেত্রে সেগুলো হয়। আমি একটু এলাবোরেট করে জানতে চাইবো যে যখন আমি আমার কন্যার জন্য বারংবার, এবং এমন সময় দেখা যায় যে নাম পর্যন্ত কার্ডে ছাপানো হয়ে গেছে, তারপরেও আটকে যাচ্ছে। মূল একটা বিষয় হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, পাত্র ক্ষেত্রে বা পাত্রী ক্ষেত্রে দেখতে আসছে বারবার, বিভ্রান্ত হয় কিভাবে দেখতে আসছে বারবার। আর ঠিক আছে আমরা জানাবো, ঠিক আছে আমাদের পছন্দ, আমার ভাই আসুক আর দেখে ফাইনাল হয়ে যাবে। এই যে ফাইনাল হয়ে যাবে এটা লং টাইম চলছে, এটা মানে কমপ্লিট হচ্ছে না। দ্বিতীয়ত কি হচ্ছে, অনেক সময় একটা 1% মোটামুটি কথাবার্তা একটা পর্যায়ে এগিয়ে যাচ্ছে। আমার রিসেন্ট 2 মাস আগের ঘটনা, আমি ক্লায়েন্টকে বলে দিয়েছিলাম দেখুন আপনার মেয়ের যে পর্যায়ে মাঙ্গলিক আছে, তো মাঙ্গলিকটা যদি আপনি না কাটান সেক্ষেত্রে কিন্তু বিপদে ডিস্টার্ব হতে পারে। তো মেয়ের বাবা বলছে যে আমার মেয়ের অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, আমার সঙ্গে কথা হচ্ছে ঠিক 2 মাস আগে, বলছে এখন থেকে 2 মাস পরে বিয়ে। আমি তো বিয়ের পরের বিষয় কি আছে না সেটা জানতাম। দেখুন আপনি তারপর একটু সাবধানে থাকুন, মেয়ের যেহেতু মাঙ্গলিক রয়েছে, আপনি মেয়ের মাঙ্গলিকটা কাটান, প্লাস আপনার বাস্তুর প্রবলেম রয়েছে, দুটো দিক একসঙ্গে রয়েছে, অতএব আপনার কিন্তু সলিউশন করার প্রয়োজন আছে। তো বলো ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে যে আমার যে জামাই হচ্ছে তার সঙ্গে একবার কথাবার্তা বলে নিয়ে আমি সে আপনাকে জানাবো। তো যথারীতি আমাকে ফোন করে জানালো যে জামাই বলছে যে ওনাদের একজন জানাশোনা আছে, সে বলেছে বিয়ের পরে খণ্ডন করলেও হবে, কোনো সমস্যা নেই। বিয়ের কার্ড ছাপা হচ্ছে বাড়িতে, গ্রামের বাড়িতে প্যান্ডেল হয়েছে, বিয়ের জন্য প্যান্ডেল হচ্ছে, সমস্ত কিছু হয়েছে। ঠিক বিয়ের 4 দিন আগে বিয়ে ক্যান্সেল, 4 দিন আগে বিয়ে ক্যান্সেল হচ্ছে, ওই জামাই নিজে ক্যান্সেল করিয়েছে। শুনুন, মানুষের গ্রহের পরিস্থিতি, কথায় বলে মানে জ্যোতিষশাস্ত্রের ভাষা যে মঙ্গল অমঙ্গলের কারণ, শনি ভাঙে কুল, রাহু করায় ভুল, আর বাস্তুই সর্ব সমস্যার মূল।
তো বাস্তুর সমস্যা যদি আপনার থাকে, সঙ্গে যদি মানে মনে করুন কোনো গ্রহ অ্যাডেড হয়ে যায়, মানে হয় না যে ব্যথা জায়গায় একটু হালকা লাগলে কিন্তু ভীষণ বড় আকার সেটা হয়, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা ভীষণ বড় আকার নিতে পারে। অতএব আপনারা প্রত্যেককে বলবো সেক্ষেত্রে সাবধান থাকার জন্য। যাদের এই ধরনের গ্রহের প্রবলেম রয়েছে তারা কিন্তু এক্সাক্ট ভাবে সলিউশন করবেন। তার কারণ এরকম অনেক ক্ষেত্রে হয় যে বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, একটা সম্মানহানির পর্যায়ে চলে যায়। তো এইগুলো যাতে না হয় সেই জন্য সচেতন হয়ে আগে আপনাদের জ্যোতিষ দেখানোর প্রয়োজন রয়েছে যে কি বিষয় আছে, কেমন কি আছে, তাহলে গিয়ে সমাধানটা হবে খুব শীঘ্র। অবশ্যই। কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি হুগলি থেকে সন্দীপ মাইতি বলছি। সন্দীপ বাবু, কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার বয়স বলুন, আপনার মায়ের নাম বলুন। আমার বয়স হচ্ছে 25+, মায়ের নাম আরতি দাস। আচ্ছা, বলুন কি সমস্যা? আমার কেরিয়ার নিয়ে জানতে চাই। ক্যারিয়ার আচ্ছা, কেরিয়ার নিয়ে জানতে চাইছো। সবার আগে একটা কথা বলি, তোমার একটা বিষয় লক্ষ্য করবে যে তোমার স্টুডেন্ট লাইফের পার্ট অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। মোটামুটি 3 বছর তুমি তোমার পাস্টে যাও, 3 বছর পিছনে। তুমি এই 3 বছরে অনেক প্রকার কাজ করেছো, কোনো কাজ তোমার লংজিভিটি টেকে না। কিছুদিন পরে মানে কিছুদিন পরে হয় তোমাকে ছাড়তে হয় বা তোমাকে সেই কর্ম থেকে ছাড়িয়ে দেয়, ঠিক এরকম একটা পর্যায় ঘটে, ঠিক কিনা? একদম। আর এখন যে পরিস্থিতি চলছে মানে আমি আর্থিক সমস্যায় পড়ে গেছি। পড়বে তো, কারণ তুমি তো বিভ্রান্ত হয়ে ঘুরছো। তোমার কর্মের জায়গা থেকে তোমার ঘোরার জন্য তোমার পরিশ্রম তোমার অত্যাধিক হয়ে যাচ্ছে, অথচ তুমি সেখানে আর্থিক দিক থেকে পিছিয়েই যাচ্ছ। তো এই যে সমস্যাটা তোমার ঘটছে তার প্রধান কারণ দেখো, বলছে শনি গ্রহ যদি কারোর অত্যাধিক পরিমাণে ডিস্টার্ব থাকে কর্মক্ষেত্রকে কেন্দ্র করে, শনি যেহেতু কর্মের ফলদাতা, সেহেতু কি হয় স্থায়ী কর্মের ভীষণ পরিমাণে ডিস্টার্ব ঘটে। যেটা তোমার ঘটছে যে কর্ম হচ্ছে, তুমি কিন্তু চাকরি পাচ্ছ না, মানে জব পাচ্ছ না তা নয়, জব তোমার হচ্ছে বাট সেই জবটা স্টে করছে না, যে কোনো কারণবশত স্টে করছে না, যার কারণে তুমি একটা ফিনান্সিয়াল ভীষণ পরিমাণে প্রবলেমে ভুগছো। এবং তোমার দূরের মানুষ বাদ দাও, তোমার বাড়ির মানুষও দেখবে আস্তে আস্তে তোমাকে বুঝতে চাইছে না, এবং তোমার বিভিন্ন অংশে তোমার সঙ্গে নানান প্রকার খারাপ ব্যবহার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ এরকম হচ্ছে। এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে শনি গ্রহের ডিস্টার্ব। তবে একটা কথা বলছি, তোমার বর্তমান যে গ্রহের সিচুয়েশন রয়েছে 2026-এর মার্চ এপ্রিল পার হয়ে গেলে আপনার ঠিক হয়ে যাবে। এক্ষুনি কোনো প্রতিকারের প্রয়োজন নেই বা প্রতিকার করো না। 26-এর মার্চ এপ্রিল যাক, আপনার ঠিক হবে। আপাতত ছোট্ট একটা টোটকা তোমার জন্য বলছি, শোনো খুব মনোযোগ দিয়ে। তোমার রবি ক্ষেত্রও তো একটু ডাউন, তুমি আর বিশেষ করে 2026 সাল রবির বর্গ খুব ভালো পাচ্ছে, রবি ক্ষেত্র তো রাজস্বী ভাব, সেহেতু প্রত্যেক রবিবার তুমি মানে ময়দার সঙ্গে তুমি যে কোনো প্রকার যদি কোনো ফুড কালার পাও, ফুড কালার, আর যদি ফুড কালার থেকে আগে চেষ্টা করবে কোনো পিঙ্ক কালার, যেমন ড্রাগন ফ্রুট পাওয়া যায় না, তো ড্রাগন ফ্রুটটার রসটা বার করবে, বা বিট, এখন শীতের সময় খুব ভালো পাওয়া যায় বিটের রস করবে, সেটা ময়দার সঙ্গে সেই বিটের রসটা দিয়ে বা ড্রাগন ফ্রুটের রসের সঙ্গে একটু জল মিশিয়ে ভালো করে সেটা মাখবে, মেখে সেটা লুচি তৈরি করবে, লুচি করতে পারো বা রুটি করতে পারো, কোনোটা সমস্যা নেই। করার পরে যে কোনো মন্দিরে সেটা দিয়ে ভোগ লাগাবে, বা অভুক্ত কোনো প্রাণী, সে গরু হতে পারে, কুকুর হতে পারে, কোনো পাখি হতে পারে, কাক হতে পারে, তাদেরকে খাওয়াবে। দেখবে তোমার রবি ক্ষেত্র স্ট্রং হবে, তোমার কর্মক্ষেত্র তোমার জন্য খুব ভালো হবে। ভালো থাকো। মানে আপাতত এখন এই রেমেডিটা করলেই ওনার চলবে, ওনার আলাদা করে কোনো রেমেডি নিতে হবে না। এটাই বোধহয় শ্রী দীনেশ আচার্যর একটা মানে প্লাস পয়েন্টের আরেকটা দিক। আমার কথা না, এটা আপনাদের কথা অনুযায়ী, যে যেটা দরকার নেই সেটার জন্য উনি কখনোই বলেন না, যখন যেটুকু দরকার সেটা উনি বলেন। এবং সেই জন্যই আপনারা আপনাদের মনের মণিকোঠায় ওনাকে এমন ভাবে স্থান দিয়েছেন যে সমস্ত কিছুটাই আপনাদের জন্য ভীষণভাবে সুফলদায়ক হয়ে যাচ্ছে। তো চলুন এই সুফলদায়কের আরেকটা জায়গা একটু আপনাদের সামনে তুলে ধরি। আমার একটা প্রশ্ন আপনার জন্য, যে অনেক সময় দেখা যায় যে 5-6 বছরের একটা প্রেমজ সম্পর্ক রয়েছে এবং তাদের দু বাড়ি থেকেই ভীষণভাবে তারা ডিটারমাইন্ড যে এই বছরের এই সময়ের মধ্যে ছেলে মেয়ের বিয়ে আমরা দিয়ে দেবো,
দু বাড়ি পরিচিত, দুটো ফ্যামিলি পরিচিত, সমস্ত আত্মীয় স্বজন জানে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা সময়ের পর যে কোনো একটা ফ্যামিলি বেঁকে বসলো। একদম। তো সেক্ষেত্রে কি আমরা ধরে নেব যেটা গ্রহ, নাকি এটা তন্ত্রত্ব হলো ব্যাপার? এটা একটা দিক থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের বৈশিষ্ট্য হয় না। কারণ মনে করুন কোন একটা কাজ করছে, কোন একটা প্ল্যাটফর্ম করছে, কোন একটা প্রজেক্ট তৈরি করছে, 70% প্রজেক্টের যে ওয়ার্ক 70% কমপ্লিট হয়ে গেছে, বাট বাকি 30% কোনো প্রকার কমপ্লিট হচ্ছে না। তো যখন 70% কমপ্লিট হয়ে গেছে, সেই জাতক যখন 50%-এর পর্যায়ে থাকে, অর্ধেকটা তার কমপ্লিট হয়, সে কি কখনো ভাবে যে মোটামুটি আরেকটু আগিয়ে গিয়ে কাজটা আমার ফেল হবে? বাট হয়ে যায়। এটা প্রধানত দুটি কারণ থাকে। একটা হচ্ছে গ্রহগত দিকের একটা কারণ তো রয়েছেই, কারণ গ্রহ মানুষকে বিভিন্ন প্রকার বিভ্রান্ত ভাব তৈরি করে, মনের ভিতরে সন্দেহ তৈরি করে দেয়। গ্রহ মানুষকে বিভ্রান্ত করে, ক্ষিপ্ত করে দেয়। গ্রহ মানুষের প্রতি মানুষের বিতৃষ্ণা, ঘৃণ্যত্ব ভাব জন্মায়। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে, বাস্তু যদি স্বীকার না করে যে বাস্তুর উপরে কোনো পজিটিভ ক্রিয়া হোক, বাস্তুর উপর কোনো শুভ কর্ম হোক, যে কোনো প্রকার কোনো ঘটনা ঘটাবে, আপনার সেই বাস্তুতে শুভকর্ম হতে দেবে না। মানে এই উদাহরণ দিয়ে মনে পড়ছে আমার, কৃষ্ণনগরে সেগুন বাগান বলে একটা জায়গা আছে আমার চেম্বারের কাছাকাছি। তো এই ভদ্রলোকের ঘটনা হচ্ছে, উনি রেলওয়েতে সার্ভিস করে, নতুন সবে জব পেয়েছে। তো জব পাওয়ার পরে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল 8-9 বছর। দুই বাড়ির থেকেই প্রস্তাবত ঠিক হয়েছে। হঠাৎ করে ছেলের বাড়ি এখন বিয়ের জন্য আর প্রস্তুত নয়, আচ্ছা, টোটালি বিয়ের জন্য না করে দিচ্ছে। এখন ছেলে মেয়েকে প্রচুর ভালোবাসে, ছেলে মেয়েকে কোনো প্রকার ভুলতে পারছে না, ছেলে ওই মেয়েকেই বিয়ে করবে, মেয়েরও সেম ধারণা, কিন্তু ছেলের বাড়ি কোনো প্রকার আর রেসপন্স করছে না। এই যে ছেলের বাড়ি রেসপন্স করছে না, এই রেসপন্স না করার কারণে যখন ছেলে আমার কাছে এসছে, আমি বললাম দেখো তোমার কোনো প্রবলেম নেই, মানে ওর বক্তব্য হচ্ছে যে আমার মাকে কি আমার পরিবারের অন্য কেউ বা আমার আরো কোনো আত্মীয় স্বজন কি কোনো ডিস্টার্ব করছে মা বাবাকে, যে যাতে আমার মা বাবার মন ভেঙে যায় এখানে বিয়ে না দিয়ে, কি কারণে? আমি বিচার করে গ্রহগত দিক থেকে শুরু করে তান্ত্রিকগত দিক থেকে শুরু করে সমস্ত প্রকার বিচার করলাম, বিচার করে দেখলাম কোনো প্রকার কোনো প্রবলেম নেই। আচ্ছা, কোনো প্রবলেম নেই। তো আমি বললাম আপনারা এক কাজ করুন, আমার মনে হলো আপনাদের সলিউশন শেখানো হবে, আপনারা মোটামুটি একটু লং টাইমের জন্য 10-15 দিনের জন্য আপনারা কোথাও বাইরে একটু ঘুরতে যান, বিশেষ করে কোনো তীর্থক্ষেত্রে যান। তো যথারীতি তারা ছেলের ছুটি নেই, তারপরেও একটা মানে জোরপূর্বক সেটা মেডিকেল দিয়ে যে কোনো প্রকার ছুটির একটা ব্যবস্থা করে তারা কোথায় গেল? হরিদ্বার গেল। 1 সপ্তাহ পর কোনো প্রকার ছেলেটা মেয়েটার পরিবারকেও ডাকলো, হরিদ্বার থেকে বিয়ে করে বাড়ি ফিরলো। আচ্ছা, যেখানে বিয়ে ক্যান্সেল হয়ে গেছিল সেখানে হরিদ্বার গেল, দুই পরিবার এক জায়গায় থেকে সেখান থেকে বিবাহ করে তারা বাড়ি ফিরলো কৃষ্ণনগর। এখন ঘটনা তাহলে কি কারণ ছিল? গ্রহের কারণ, তন্ত্র প্রয়োগ? না গ্রহের কারণ না তন্ত্র প্রয়োগ, তাহলে বাস্তুর এমন প্রবলেম ছিল। বাস্তু যখনই দেখছে যে শুভকর্ম ঠিক তার মাথার উপরে চলে আসছে, তখনই বাস্তু কিন্তু উল্টে দিয়েছে। যখনই বাড়ি ছেড়ে তীর্থস্থানে গেছে, সেই বাড়ির যে বাস্তুর প্রভাব তাদের উপরে টানছে না। অতএব যে মনোমালিন্য তাদের একটা ফ্যামিলি ভিত্তিক হয়েছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে, সেখান থেকেই বিয়ে দিয়ে বাড়ি নিয়ে চলে এসছে। আসার পরে আমি বললাম ঠিক আছে, এইবার যখন হয়ে গেছে আমার কাছে এসে বললাম যত শীঘ্র পারবে বাস্তু দোষ ক্লিয়ার করো। মানে বাস্তু দোষ এমনই এতটা ভয়ঙ্কর, আপনার ভাবনার বাইরে বা আপনাদের ভাবনার বাইরে, যে কি রূপ থেকে কি রূপ তৈরি করতে পারে ভাবুন। যে দীর্ঘ 8 থেকে 9 বছরের সম্পর্ক, আর এখানে যাদেরকে দেখেছে সবাই বলেছে দেখো মানে মেয়ের বাড়ি থেকে মেয়ে বলছে আমার বাবা মা অনেক জ্যোতিষের কাছে গেছে, তাদের একটাই বক্তব্য যে ছেলে চাকরি পেয়েছে, ছেলের এখন ইচ্ছা নেই। কিন্তু মানে ছেলে আমি যতটা চিনি বা আমি যতটা জেনে এসেছি, ছেলে কোনোদিন বিন্দুমাত্র এক পা পিছিয়ে পা হয়নি। ইভেন ছেলের বাবা মা যখন গেছে, ছেলে বারবার আলোচনা করেছে, বলছে ঠিক আছে ওদের সঙ্গে আলোচনা করে দেখা যাবে। ছেলে কি করেছে, একটুখানি বুদ্ধি করে মেয়ের বাবা মা মেয়েকে নিয়ে ওখানে চলে গেছে, ওখানে বলিয়েছে, তাদেরকে সঙ্গে কথাবার্তা বলে ফাইনাল বিয়ে হয়ে চলে গেছে।
ভাবা যায় যে বাস্তু কতটা এফেক্টিভ। যাই হোক, থাকবো আলোচনা। তবে একজন বন্ধু অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, যাই হোক, কোনো কারণে আপনার সঙ্গে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনি আবারও ট্রাই করুন, নিশ্চয়ই পাবেন। তো যে জায়গাটা আমরা দেখলাম যে শুধু গ্রহগত নয়, তন্ত্রগত নয়, বাস্তুগত এফেক্টটাও মারাত্মক রকমের। এবং এই জায়গাটা একটা কথা বলি, আমরা ম্যাক্সিমাম সময় একটা মিসগাইড হয়ে যাই। ম্যাক্সিমাম সময় আমাদের ক্ষেত্রে একটা মিসগাইড হয়। তার প্রধান কারণ হচ্ছে কি হয়, আমরা যে কোনো জ্যোতিষের কাছে যাই, যাওয়ার পরে আমাদের কি হয়, মানে কোনো ফোনে লাইভ অনুষ্ঠান হোক বা জ্যোতিষের কাছে যাই, ফার্স্ট আমাদের কাছ থেকে কি নেওয়া হয়? ডেট অফ বার্থ, টাইম, প্লেস। একদম। এই যে ডেট অফ বার্থ, টাইম, প্লেস নেওয়া হচ্ছে, যেখানে বাস্তুর কোনো মারাত্মক আকারে দোষ আছে কি না আছে সেখানে দেখা সম্ভব নয়। হয় না। কিছু ক্ষেত্রে গ্রহের পজিশন অনুযায়ী লক্ষ্য করা যেতে পারে বাস্তুর প্রবলেম হতে পারে, বাট কি আছে না আছে দেখা যায় না। এখানে আমাদের একটা মিসগাইড হয়, বারবার আমরা গ্রহের প্রতিকার নিই, বিভ্রান্ত হয়ে যায়, নীলা পলা মুক্তা অনেক পড়ি, বাট সলিউশন হয় না। বা আমরা অনেক তাবিজ কবজ রত্ন পড়ি, পূজা পাঠ করাই, সমাধান হয়। তার কারণ কি, আপনি বাইরে থেকে 2 লক্ষ টাকা দিয়ে একটা ডায়মন্ড পড়েন, বা আপনি একটা মহা বগলামুখী কবচ করান, ঢুকতে হবে আপনার বাড়িতেই যেখানে আপনার দোষ রয়েছে, অথবা সেই বাড়ির দোষ যদি সমস্যার সমাধান না হয়, আপনি সব দিক দিয়ে ফেল। ঠিক এই কারণেই কিন্তু শ্রী দীনেশ আচার্য যখনই আপনারা তার কাছে আসছেন বলেন বাস্তুর মাটিটা নিয়ে আসবেন। তাহলে কি হয়, এক ঢিলে 2 পাখি যেরকম মারা যায়, একটা প্রবাদ আছে, ঠিক তেমন ভাবে একটা সময়ের জন্য যে সমস্যার জন্য আসেন তার একেবারে জড় পর্যন্ত সেটা কিন্তু জানা যায়। তো চলুন, থাকবো এই ধরনের আরো অনেক আলোচনায়। তবে একজন বন্ধু আছেন আমাদের সঙ্গে। হ্যালো। নমস্কার, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে মানস মন্ডল বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানবো। আপনার বয়স বলবেন, আপনার মায়ের নাম বলবেন। বয়স হচ্ছে 34। 34। মায়ের নাম? চম্পা মন্ডল। চম্পা মন্ডল। বলুন, কি প্রশ্ন আছে? আমার মানে এই 26-এর জীবনটা কেমন যাবে? 26-এর জীবনটা তো অনেক বড়। মানে 26 সেক্ষেত্রে- সালটা তোমার জন্য কেমন হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাক, তুমি গুছিয়ে না বলে আমি বুঝতে পেরেছি, কিন্তু সবার আগে একটা বিষয় শোনো। তুমি 26 সালের প্রশ্ন করছো, তার প্রধান একটা কারণ আছে। কারণ 2025 সালের প্রথমেই তোমার অনেক কিছু প্ল্যান ছিল রয়েছে, কারণ এটা ছাড়া কখনো কোনো কর্ম সফল হতে পারে না। আমরা সব সময় আপনাদের সাথে এইভাবে যোগাযোগ রাখি এবং চেষ্টা করি যে সঠিক বিষয়টা আপনাদের সামনে যাতে তুলে ধরতে পারি। আজ শ্রী দীনেশ আচার্যের অনুষ্ঠান মানেই কিন্তু তাই। সঠিক জ্যোতিষ, সঠিক গাইড এবং সঠিকভাবে সমাধানের পথ, এই সমস্ত সঠিকগুলোকে যদি এক জায়গায় করতে পারা যায়, তাহলেই কিন্তু আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বাইন্ড আপ করে নিয়ে আসা যায়। আর সেই জন্যই 7872099063 অথবা 9593030738, এই দুটো নাম্বার আপনাদের জন্য, আবারও বলছি, 24 ঘন্টা কিন্তু খোলা থাকে, 24x7 খোলা থাকে। তাই কল করে নিজেরা কোথায় আসবেন সেটা ঠিক করে নেবেন। আপনাদের টেলিভিশনের পর্দাতেও কিন্তু এই মুহূর্তে নাম্বারগুলো যাচ্ছে। একেবারে সময় শেষ, যাওয়ার আগে শুধু একটাই প্রশ্ন করব। বিবাহ নিয়ে আজকে আমরা প্রথম থেকে শেষ অবধি অনেক রকম দিক আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু সব থেকে যেটা বড় কথা, আমরা অনেক সময় দেখি এমন অনেক মানুষ আছেন যারা সারা জীবনেও বিবাহের বন্ধনে আবদ্ধ হতে পারেননি। তাহলে কি তাদের কুষ্টিতে বা তাদের চাটে কি প্রথম থেকেই থাকে যে তারা অবিবাহিত থাকবে? কিছু ক্ষেত্রে বিবাহিত দিক কিন্তু ডিস্টার্ব থাকে। যেমন অনেক ব্রহ্মচারী মহারাজ আছে, এটা যদিও এক প্রকার অন্যায়, কিন্তু আমার কিউরিওসিটির জন্য আমি একজন 72 এজ একজন ব্রহ্মচারী মানে মহারাজ, আজীবন উনি ব্রহ্মচারী, একদম বালক থেকে ব্রহ্মচারী, কিন্তু তার জন্মছকে দেখেছি তার বিবাহ ছিল, আর জন্মছকে কিন্তু বিবাহ ছিল, কিন্তু আলটিমেটলি তার বিবাহটা হয়নি। আচ্ছা, তো এটা দেখে এতটুকু বুঝেছি যে জন্মছকে আপনার সরকারি চাকরির যোগ থাকলে আপনি পাবেন তার নিশ্চয়তা নেই, আবার না থাকলে যে পাবেন না তাও নয়। তারপরেও মানে কি, কর্মের উপরে ভাগ্যের ফলাফলটা পরিবর্তন হয়ে যায়। আপনি যেমন কর্ম করবেন, কর্মের পরপর আস্তে আস্তে ভাগ্য পরিবর্তন হয়। সেক্ষেত্রে বিবাহর যোগ থাকা তো অবশ্যই বাঞ্ছনীয়। তারপরেও যোগ থাকার পরেও যদি সেই কর্মস্থ ভাবে আপনি না পৌঁছতে পারেন, তাহলে কিন্তু সমাধান সম্ভব নয়। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। তবে আমি তানিয়া কথা দিয়ে যাচ্ছি, আবারও আপনাদের সামনে শ্রী দীনেশ আচার্যকে নিয়ে আমি চলে আসবো, এবং এইভাবেই আমাদের আলোচনা এবং অনলাইনে আপনাদের এই যে কল করে ওনার সাথে কথা বলা সবটাই বজায় থাকবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শ্রী দীনেশ আচার্যর হাতটা শক্ত করে ধরে রাখুন। নমস্কার।